পশ্চিম ইউরোপের নিরাপত্তা মহলে নতুনভাবে শঙ্কা দেখা দিয়েছে। সামরিক ঘাঁটি, গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনা, এমনকি কিছু দ্বীপ ও শহরের ফ্ল্যাট সাধারণ বিনিয়োগ মনে হলেও গোয়েন্দারা সতর্ক করছেন এসব সম্পত্তি দীর্ঘমেয়াদী কৌশলগত নজরদারি এবং সম্ভাব্য নাশকতার জন্য ব্যবহৃত হতে পারে। তিনটি ইউরোপীয় গোয়েন্দা সংস্থার বর্তমান এবং সাবেক কর্মকর্তারা দ্য টেলিগ্রাফকে সাফ জানিয়েছেন, অন্তত ১ ডজন দেশে সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনার আশেপাশে গ্রীষ্মকালীন বাড়ি, গুদামঘর, শহরের ফ্ল্যাট এবং ছোট দ্বীপ কেনা হয়েছে। সন্দেহ এসব স্থানে বিস্ফোরক, ড্রোন এবং অস্ত্র লুকানো থাকতে পারে, যা সংকট মুহূর্তে ব্যবহার করা হবে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে লন্ডন এবং ওয়ারশোতে অগ্নিসংযোগ, পার্সেল বোমা, হত্যার চেষ্টা এবং ট্রেন লাইন চুক্তির ঘটনা ঘটেছে। কিছু পশ্চিমা গোয়েন্দা মনে করছেন এগুলো বড় হামলার পরীক্ষামূলক ধাপ। তারা বলছেন সরাসরি যুদ্ধের বদলে রাশিয়া এই ধরনের নাশকতা ব্যবহার করে ন্যাটোর প্রতিক্রিয়া পরীক্ষা করতে পারে, যা পরিবহন, জ্বালানি এবং যোগাযোগ ব্যবস্থা অচল করতে সক্ষম। বিশ্লেষকদের মতে সরাসরি সামরিক হামলার বদলে ক্রেমলিন তথাকথিত গ্রে জোন কৌশল বেছে নিতে পারে। এতে করে ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা ধারা আর্টিকেল 5 প্রয়োগ জটিল হয়ে উঠতে পারে। ব্রিটেন বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। MI6 সদর দপ্তর এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের আশেপাশে সন্দেহজনক সম্পত্তি কেনা হয়েছে। এছাড়া স্কটল্যান্ডের ফ্যাসল্যান্ড সাবমেরিন ঘাঁটি এবং শেটল্যান্ডে সাবমেরিন কেবল অবতরণ পয়েন্টও লক্ষ্য হতে পারে। ফিনল্যান্ড এরই মধ্যে রুশ এবং বেলারুশিয়ান নাগরিকদের সম্পত্তি কেনার উপর প্রায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। নর্ডিক অঞ্চল অর্থাৎ নরওয়েতে হাকন্সবার্ন নৌঘাঁটির পাশে প্রার্থনালয় এবং সুইডেনে কৌশলগত বিমানবন্দরের কাছে একটি গির্জা নজরদারি এবং সম্ভাব্য আক্রমণের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। বিশ্লেষকরা বলছেন রাশিয়ার লক্ষ্য শুধু নজরদারি নয়, তারা ভবিষ্যতে সমন্বিত নাশকতা চালানোর জন্য প্রস্তুত। চীনও সীমিত পরিসরে অনুরূপ কৌশল অনুসরণ করছে, মূলত দীর্ঘমেয়াদী নজরদারির উদ্দেশ্যে। তবে ইউরোপীয় আইন এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগির সিদ্ধান্ত এই হুমকি মোকাবেলাকে জটিল করছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই লড়াই শুধু প্রচলিত যুদ্ধ নয়, এটি অবকাঠামো, তথ্য এবং আস্থার ওপর আঘাত হানার এক নীরব সংঘাত। প্রস্তুত না থাকলে ভবিষ্যতের সংকট আরও গভীর হতে পারে। মুশরিফা নুসরাত, দেশ টিভি।